সেই আহলুস সুন্নাহর অনুসারী হলো ইবনে তাইমিয়া, যাকে আজকে সুন্নিদের শাইখুল ইসলাম বলা হয়। আহলে বাইতকে ভালোবাসার নাম করে যদি বর্তমান তথাকথিত শিয়ারা সাহাবায়ে কেরামকে গালাগালি করে, তাহলে সেটি যদি কুফরি হয়, তারা যদি কাফের হয়ে যায়, তাহলে নিজেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী দাবি করে কেউ যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নিজে একজন সাহাবা, বরং বললে ভুল হবে না উত্তম একজন সাহাবা, যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কি খুশি নাও এটা ভেবে যে তুমি আমার কাছে এমন যেমনটা মুসা আলাইহিস সালামের কাছে হারুন আলাইহিস সালাম ছিলেন, এমন একজন উত্তম চরিত্রের সাহাবাকে গালাগালিকারীদেরকে সমর্থন করে আবার নিজেও তার ব্যাপারে কটু কথা, বাজে কথা, গুস্তাখি করে আসলে ইবনে তাইমিয়া কোন মোকাম হাসিল করেছিল? আপনারা বিবেকের কাছে এবার একটু প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত কয়েকদিন যাবৎ আমার অডিয়েন্সদের মধ্য থেকে অনেকেই আমাকে মেসেজ করেছেন এবং সিক্রেট রিবিল্ডের একটি ভিডিও আমাকে শেয়ার করেছেন এবং তারা বলেছেন এখানে সিক্রেট রিবিল্ড শিয়ানিজম এজেন্ডাকে পুশ করছে এবং আহলে সুন্নাহ ওয়াল জামায়াতকে চরমভাবে কটাক্ষ করেছে। তো আমি এই ভিডিওটি দেখি এবং দেখার পরে বুঝতে পারলাম এখানে শিয়ানিজম এজেন্ডাকে পুশ করা হয়েছে এবং তার সাথে সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতকে, সালাফিয়াতকে চরমভাবে কটাক্ষ করা হয়েছে। এমনকি শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর নামে মিথ্যাচার করা হয়েছে। তার কিতাব মিনহাজুস সুন্নাহ থেকে তার অ্যারাবিক তর্জমার চরমভাবে খেয়ানত করা হয়েছে। তো সেই বিষয়গুলোর উত্তর দিতে আজকে এই ভিডিওটি করা হচ্ছে। তো যারা এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই শেয়ার করে দিবেন যেন সিক্রেট রিবিল্ডের এই এজেন্ডা কন্ট্রিবিউশন থেকে মানুষ সচেতন হতে পারে। তো শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর নামে সিক্রেট রিবিল প্রথম যে মিথ্যাচার করেন সেটি হলো, সিক্রেট রিবিল বলেছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তার গ্রন্থ মিনহাজুস সুন্নাহ এর ৮ম খণ্ডের ২০৫ নম্বর পেজে, যদিও আমার কাছে যে নুসখাটি রয়েছে সেখানে ২৮৬ নম্বর পেজে পাওয়া যায়, সেখানে তিনি বলেছেন আলী রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণ তাকে নাকি কুফর থেকে পরিপূর্ণ বের করতে পারে না, নাউজুবিল্লাহ। অথচ তিনি সেখানে যা লিখেছেন তা হলো ওয়া আম্মাল ইসলামু আলা ফাহাল ইয়াকুন মাখরাজান লাহু মিনাল কুফর। তিনি সেখানে বলেন আলী রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের বিষয়টি কি তার জন্য কুফর থেকে বের হয়ে আসার পথ হবে, কোয়েশ্চেন করেছেন। তারপর তিনি বলেন আলা কাওলাইনে মাশহুরাইন, দুইটি বিখ্যাত মত পাওয়া যায়। তো যারা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর লেখা বই পড়েছেন তারা জানেন শাইখুল ইসলাম তার লেখনীতে যে কোনো বিষয়ে সমাধান দেওয়ার আগে সেই বিষয়ে অন্যান্য বড় বড় আলেম এবং ইমামদের কওল নিয়ে আসেন এবং কোরআন সুন্নাহর রেফারেন্স নিয়ে আসেন এবং সেই আলোকে পর্যালোচনা করে তিনি সবশেষে একটি সুন্দর সমাধান দেন। আর এই কারণেই তার সব লেখনী আলেমদের কাছে বিশেষ গুরুত্বের সাথে গ্রহণযোগ্যতা পেয়েছে। তো তদ্রূপ এখানেও একটি মাসআলাগত ফতোয়া নিয়ে আলোচনা করেন শাইখুল ইসলাম। তা হলো কেউ যদি বয়সন্ধিকালের আগে ইসলাম গ্রহণ করে এবং তার আগে যদি কুফরি করে তাহলে পরবর্তীতে তার ঈমান কি তার পূর্বে করা কুফরি থেকে মুক্তির কারণ হবে? তো ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এখানে শাফি রাহিমাহুল্লাহর একটি মত সহ মোট 2টি প্রসিদ্ধ কওল নিয়ে আসেন। তারপর তিনি পর্যালোচনা করে একটি সমাধান দেন। ইমাম ইবনে তাইমিয়া পরবর্তী পেজে বলেন আম্মান ক্বালা ইন্নাল মুসলিমিনা বা'দা ঈমানিহি কাফিরুন ফাহুয়া কাফিরুন বিইজমাইল মুসলিমিন। যে ব্যক্তি বলবে কোনো মুসলিম ঈমান আনার পরেও কাফের, তাহলে মুসলিম উম্মার সর্বসম্মতিক্রমে সে কাফের। এখানে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই ফতোয়াটি সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়েছেন। তিনি বলেছেন আলী রাদিয়াল্লাহু আনহু কুফরি থেকে সম্পূর্ণ পবিত্র। অথচ সিক্রেট রিবিল কি বলেছেন? ৮ম খণ্ড ২০৫ নম্বর পৃষ্ঠা। তার মতে ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ আসলেই তাকে কুফর থেকে বের করেছিল কিনা এ বিষয়ে 2টি মত পাওয়া যায়। তার মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবিয়াত নিয়ে তার মনে সন্দেহ আছে। বনু উমাইয়ার লোকেরা আলী রাদিয়াল্লাহু আনহুর সাহাবিয়াতকে অস্বীকার করত, তার সাক্ষ্য নিজে ইবনে তাইমিয়া দিচ্ছে। এ কারণে যদি শিয়ারা কাফের হয়ে থাকে তাহলে বনু উমাইয়া এবং ইবনে তাইমিয়া কি ছিল? তাহলে এটা শাইখুল ইসলামের নামে অপবাদ নয় কি? তিনি কি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সাহাবিয়াতকে অস্বীকার করেছেন? যদি এমনটাই হতো তাহলে ইমাম ইবনে তাইমিয়া নিজেও কুফরিতে পতিত হতো, যেমনটা শিয়া ফেরকাবাদীরা যারা সাহাবিয়াতকে অস্বীকার করে।
যারা আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুমের সাহাবিয়তকে অস্বীকার করে, তাদের মতো। এরপর দ্বিতীয় মিথ্যাচার। সিক্রেট ট্রিবিল বলেছে মিনহাজুস সুন্নাহ খণ্ড 4-এর 137 নম্বর পৃষ্ঠায় ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু সাইয়্যেদা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেন, এক্ষেত্রে তাকে কষ্ট দেওয়াও তার একটি উদ্দেশ্য ছিল। আচ্ছা, তাহলে এখন দেখা যাক ইমাম ইবনে তাইমিয়া আসলে কি বলেছেন। তিনি কি এমন কথা বলেছেন? সিক্রেট ট্রিবিলের দেওয়া রেফারেন্সের রেওয়ায়েত দেখা যাক, সেখান থেকে আমরা তর্জমা শুনি, এরপর মূল কিতাবে যাওয়া যাবে। এখানে যে রেওয়ায়েতটি তিনি উল্লেখ করেছেন, তিনি অবশ্য মার্ক করে দিয়েছেন, সেটা হলো কানা কস্তুহু আইয়া তাজাওয়াজা আলাইহা ফালাহুফি আজাহা গরদুন। তার উদ্দেশ্য ছিল তাকে বিয়ে করা, তাই তাকে কষ্ট দেওয়াও একটি উদ্দেশ্য ছিল। এরপর ইবনে তাইমিয়া নিচে একটি এক্সাম্পল টানেন, যেখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হিজরত করার উদ্দেশ্য ছিল আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য, এবং এটা ওই ব্যক্তির মতো ছিল না যার হিজরতের উদ্দেশ্য ছিল কোনো নির্দিষ্ট নারীকে বিবাহ করা। তাই এই দুজনের হিজরত কখনোই এক হবে না। তো ইবনে তাইমিয়া এখানে কেন এই এক্সাম্পলটি নিয়ে আসলেন? ইবনে তাইমিয়া কি এখানে আলী রাদিয়াল্লাহু আনহু এর ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করার কথা বলেছেন এবং তাকে কষ্ট দেওয়ার কথা বলেছেন? এই বিষয়টি এই পেজের খণ্ড রেওয়ায়েত থেকে ক্লিয়ার না। মূল কিতাবে আসা যাক। এই রেওয়ায়েতটি আমার কাছে থাকা কিতাবের 4th খণ্ডে 255 নম্বর পেজে পাওয়া যায়। তো বিভিন্ন নুসখাতে বিভিন্ন নাম্বার, বিভিন্ন পেজ নাম্বার হতে পারে, এটা কোনো ব্যাপার না। তো রেওয়ায়েতটি আমরা পেয়ে গেছি। আরবিক রেওয়ায়েতটি হলো কানা কস্তুহু আইয়া তাজাওয়াজা আলাইহা ফালাহুফি আজাহা গরদুন। তার উদ্দেশ্য ছিল তাকে বিয়ে করা, তাই তাকে কষ্ট দেওয়াও একটি উদ্দেশ্য ছিল। এখন এখানে কাকে বিয়ে করার উদ্দেশ্য ছিল আলী রাদিয়াল্লাহু আনহু এর? সেটা কি ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহাকে নাকি অন্য কাউকে? আর কষ্ট কাকে দেওয়ার কথা হয়েছে? এখানে মূল কনটেক্সট কি, মূল ঘটনা কি? দেখেন সিক্রেট ট্রিবিল কতটা গাঁজাখুরি টাইপের রেফারেন্স নিয়ে আসছে। আমি অবশ্য তাকে গাঁজাখুরি বলবো না, সে অবশ্যই জেনে বুঝে উদ্দেশ্যমূলকভাবে এই কাজগুলো করেছে। তো মূল ঘটনা কি তা বুঝতে হলে সম্পূর্ণ প্যাসেজটি পড়তে হবে। সেজন্য আমরা আরও কয়েক পেজ পিছনে যেতে হবে, যেখানে দেখা যায় ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটি ঘটনাকে কেন্দ্র করে সম্পূর্ণ আলোচনাটি করেন। এখানে একটি হাদিসকে নিয়ে আলোচনা করেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। হাদিসটি আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে মিসওয়ার বিন মাখরামার সনদে আসে। মুসলিম শরীফ থেকে 4th খণ্ডে কিতাবুল ফাদাইল সাহাবা বাবে ফাদাইল ফাতিমা 1903 নম্বরে হাদিসটি পেয়ে যাবেন, এবং বুখারী শরীফেও ইমাম বুখারী 5230 নম্বরে হাদিসটি কোট করেছেন। সেখানে ঘটনা ছিল এমন যে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু আবু জাহেলের কন্যা ফাতিমাকে, আবু জাহেলের কন্যা ফাতিমা, ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহাকে না, বরং আবু জাহেলের কন্যা ফাতিমাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছিলেন। এরপর এই বিবাহের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি চাওয়া হয়। তো আমরা হাদিসটি দেখে আসি। মিসওয়ার ইবনুল মাখরামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিম্বরে বসে বলতে শুনেছি, বনি হিশাম ইবনুল মুগীরা তথা আবু জাহেল আলী ইবনু আবু তালিবের কাছে তাদের মেয়ে বিয়ে দেবার জন্য আমার কাছে অনুমতি চেয়েছে, কিন্তু আমি অনুমতি দেব না, আমি অনুমতি দেব না, আমি অনুমতি দেব না 3 বার বলেন, যতক্ষণ পর্যন্ত না আলী ইবনু আবি তালিব আমার কন্যা ফাতিমাকে তালাক দেয় এবং এরপরেই সে তাদের মেয়েকে বিয়ে করতে পারে। কেননা ফাতিমা হচ্ছে আমার কলিজার টুকরা এবং সে যা ঘৃণা করে আমিও তা ঘৃণা করি, এবং তাকে যা কষ্ট দেয় তা আমাকেও কষ্ট দেয়। কোনো কোনো বর্ণনা এসেছে যা তাকে সম্মানহানি করে তা আমাকেও সম্মানহানি করে, তাকে যা কষ্ট দেয় আমাকেও তা কষ্ট দেয়। তো এরপরে ইবনে তাইমিয়া এই হাদিসটি নিয়ে পর্যালোচনা করেন, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে দ্বিতীয় বিবাহ করতে নিষেধ করেছেন। তিনি এখানে 2টি কারণ উল্লেখ করেন। একটি হলো এই বিয়ে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহাকে ক্ষতির দিকে নিয়ে যাবে, আর ফাতিমার ক্ষতি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষতি, আর যে তার ক্ষতি করে সে ধ্বংস হয়ে যাবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ভালোর জন্যই বিয়ে নিষেধ করেছেন। এবং দ্বিতীয় যে কারণটি তিনি দেখান সেটা হলো ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এই বিয়ের কারণে কষ্ট পাবেন, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের জন্য নিষেধ করেছেন। আর এই কষ্ট পাওয়ার বিষয়টি হাদিসের রিওয়ায়াতেও উল্লেখযোগ্য। তাই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু আবু জাহেলের কন্যা ফাতিমাকে বিবাহ করার উদ্দেশ্য ছিল, যা সাইয়্যেদা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহাকে
কষ্ট দেয়। আর বিশেষ করে এই মতটি শুধুমাত্র ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহরই না, বরং একই মত পোষণ করেছেন ইমাম নববী, ইমাম ইবনু কাইয়ুম, ইমাম আত্তিন, এরা সবাই একই মত পোষণ করেছেন। এমনকি হাদিসের মতনের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতিমাকে যা কষ্ট দেয় তা আমাকেও কষ্ট দেয়। সুতরাং আলী রাদিয়াল্লাহু আনহু এর দ্বিতীয় বিবাহের অনুমতি চাওয়াটা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার জন্য কষ্টকর ছিল। কিন্তু কিবরিয়া সাহেব কি বলেছেন? এই কথা বলে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ নবী পরিবারের সাথে গোস্তাখি করেছেন, নোংরামি করেছেন, অপবাদ দিয়েছেন? নাউজুবিল্লাহ। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন সেই কথাই শাইখুল ইসলাম বলেছেন। তো এখানে তো দেখা যাচ্ছে অপবাদ মূলত কিবরিয়া নিজেই শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়ার উপরে দিয়েছেন। এরকম একজন ব্যক্তিত্বকে নিয়ে কথা বলার জন্য ন্যূনতম তার লেখনীকে তাহাকিক করার মতো যোগ্যতা থাকা আবশ্যক। আমি মনে করি সেই যোগ্যতা অর্জন করা ছাড়া এরকম একজন লেখনীর ব্যাপারে কথা বলা গুরুতর অপরাধ। আপনি তার কিতাবের রেওয়ায়েতের খণ্ড অংশ নিয়ে তার ব্যাপারে মিথ্যাচার করে দিয়েছেন, অথচ ফুল মোটিভ চেঞ্জ হয়ে যায় যদি তার রেওয়ায়েতের পূর্ণাঙ্গ অর্থ করা হয়। আপনি তার রেওয়ায়েতের বাংলা তর্জমার খেয়ানত করেছেন, আপনি রেওয়ায়েত দেখাচ্ছেন একরকম, তর্জমা করেছেন অন্যরকম। এই যোগ্যতাগুলো আপনার আগে লাগবে, এরপর আপনি ইমাম ইবনে তাইমিয়ার মতো ব্যক্তিত্বকে নিয়ে কথা বলুন। মূলত আপনি ইমাম ইবনে তাইমিয়ার শানে বেয়াদবি করেছেন। সিক্রেট ট্রিবিল এরপর তৃতীয় মিথ্যাচার করেছেন। তিনি বলেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর খুরুজে বা ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহে দিন ও দুনিয়ার কোনো স্বার্থ ছিল না এবং এই খুরুজে ফাসাদ সৃষ্টি হয়েছে। বরং তিনি যদি মদিনায় থাকতেন বা ঘরে থাকতেন তাহলে এমনটি হতো না। এই কথা বলে ইবনে তাইমিয়া হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ফিতনা তৈরিকারী বলেছেন বা তার ব্যাপারে বিদ্বেষ রাখেন। নাউজুবিল্লাহ। অথচ সম্পূর্ণ ফ্যাসিস্টি পড়লে দেখা যায় যখন ইরাকের জনগণ থেকে সিটি পাওয়া যায় তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইরাকে যেতে চাইলেন, কিন্তু ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর মতো বিজ্ঞ সাহাবীরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ইরাকে যেতে নিষেধ করেছেন। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার মতামতের উপর ভিত্তি করে ইরাকে রওনা দেন এবং সেখানে তাকে শহীদ করা হয়। তো এই ঘটনার উপর পর্যালোচনা করে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিষেধ করেছেন রাষ্ট্রপ্রধান ফাসেক হলেও তার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না, তাদের অন্যায়ে ধৈর্য ধারণ করাই উত্তম। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি ধৈর্য ধারণ করতেন, ইরাকে না যেতেন, তাহলে এই ঘটনা ঘটত না। এরপর ইমাম ইবনে তাইমিয়া এখানে আরও একটি হাদিস কোট করেন এবং সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে প্রশংসা করেছেন, যেখানে তিনি বলেছেন ইমাম হাসান দুইটি বড় মুসলিম দলকে একত্রিত করে দেবেন এবং তিনি সেটা করেছিলেন, যে ইতিহাস আমরা সবাই জানি। তো এখানে ইমাম ইবনে তাইমিয়া না হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা করেছেন না কোনো রকম অন্যায়ের কথা বলেছেন, বরং হাসান রাদিয়াল্লাহু আনহুর প্রশংসায় হাদিস এনে তার প্রশংসা করেছেন। তাহলে তিনি এখানে কিভাবে আহলে বাইতের বিদ্বেষী হন? মূলত যে শিয়ারা ইসনে আশারিয়া তথা 12 ইমামে বিশ্বাসী, তারা বিশ্বাস করে তাদের ইমামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পবিত্র, বেগুনাহ, তারা কোনো প্রকার ভুল করতে পারে না। যদিও আমরা হোসেন রাদিয়াল্লাহু আনহুর কোনো ভুলের কথা বলছি না, তবে আমরা কোনো সাহাবী বা কোনো ইমামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কম্পেয়ার করি না, তাদেরকে ভুলের ঊর্ধ্বে মনে করি না। এই শিয়ারা হোসেন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এতটাই বাড়াবাড়ি করে, তাকে একজন সাহাবীর মতো করে চিন্তা করে না। তাই তারা তার দ্বারা সংগঠিত হওয়া খুরুজে অর্থাৎ বিদ্রোহের দ্বারা যে সৃষ্ট ফাসাদ হয়েছিল তাকে অস্বীকার করার চেষ্টা করে। তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এতটাই বাড়াবাড়ি করে, যার মাধ্যমে তারা এই পৃথিবীর বুকে নিকৃষ্ট কাফেরে পরিণত হয়েছে। প্রমাণ লাগবে? يا حسين انت شريف، يا حسين انت نظيف، يا حسين انت كبير، اكبر من الله اكبر والصلاة. يا حسين انت كبير، اكبر من الله اكبر والصلاة. يقول هذا اللي يبون يقولون حبيبي احنا هذا معتقداتي، احنا هذا معتقداتي ان العرش تحت اقدامهم. اونگاه خلق توسط ما آفریده شدند، یعنی امام زمان ارواحنا له الفدا واسطه
در آفرینش نه فقط ما انسان ها که تمام مخلوقات بودن. پس بنابراین و خدا اونها رو واسطه فیض خودش قرار داد. ইমাম ইবনে তাইমিয়ার ব্যাপারে কেন শিয়ারা এতটা বিদ্বেষ পোষণ করে? কারণ ইবনে তাইমিয়া তাদের আকীদা বিশ্বাসকে তার কিতাবে তুলে ধরেছেন এবং শিয়াদের অরিজিন তথা উৎপত্তি তুলে ধরেছেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, এই শিয়ারা হলো গোপন ইহুদি এবং যার যথেষ্ট প্রমাণ রয়েছে। এই শিয়াদের গোড়াপত্তন হয় আবদুল্লাহ বিন সাবার মাধ্যমে, যে ছিল একজন কট্টর ইহুদি। সে কপটতা সুলভ লোক দেখানো ইসলাম গ্রহণ করে দিন ইসলামের ক্ষতি সাধন করার জন্য। আর আজ তার দ্বারা তৈরি ফেরকার নাম হচ্ছে শিয়া। তো ইচ্ছা ছিল তেহরানের কসাইকে নিয়ে কিছু কথা বলার জন্য, যে ছিল আহলুত তাশাইয়্যু কোবরা এর অন্তর্ভুক্ত, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের ইজমা মতে কাফের। তাদের মৃত্যুতে দোয়া করা কোনো মুসলিমের জন্য জায়েজ নেই। এই রাইসির হাত আমার মুসলিম ভাইয়ের রক্তের দ্বারা রঞ্জিত। সে ইরাকে সুন্নি মুসলিমদের উপর যে হত্যাযজ্ঞ চালিয়েছেন, সেই ইতিহাস ভুলে যাওয়ার মতো না। Every day in Iraq, up to 100 mutilated bodies are found. They're not killed by Sunni insurgents. They're mostly killed by Shia death squads who are ethnically cleansing Baghdad in a systematic campaign. What am I seeing? Drill. These are electric drill holes. Many of the killers are actually policemen. Behind them, senior religious and political figures stand accused. But much of the violence now is sectarian and comes from the Shia militia groups with police backing. In July, police and militiamen set up roadblocks and executed those with Sunni names. Masked gunmen then checked people's ID cards, and those with Sunni names were executed on the spot. The massacre of a prominent Sunni family sent shockwaves through the neighborhood. Perhaps it was meant to. One of the videos we were given showed what happened to 10 Sunnis who visited a relative in hospital. The police locked them in a freight container. Show me a country, show me a town, now and in history, where the Rafida took leadership and became the strongholders of it, where they didn't massacre and commit genocide against any Sunni. Rafida has been executed and massacred Sunnis all along. This is actually nothing new. It intensified when the doomed Khomeini, may Allah grant him the pit bottom of Jahannam, took power. Your Muslim brothers and sisters in Iran are being hung by the Rafida for no crime other than they say Allah is our Lord. That's their crime, because that's a crime by the Rafida. To adopt the Aqidah of Tawheed is a crime. To love the Sahaba, that's a crime by the Rafida. And the rest that they plan to hang, look at those faces. You will see radiant faces full of love of Sahaba, purified with wudu. You can see it on their faces, faces of Sunnah and Hadith. It's written all over their faces. তো আজ এ পর্যন্তই। আপনারা যারা এখন পর্যন্ত ভিডিও দেখেছেন তাদেরকে ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।